নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও লাইক করছেন, কমেন্ট করছেন। তো তাদের জন্য আমি একটা মেসেজ নিয়ে এসেছি, যে মেসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই মেসেজটা না জানেন, যদি না দেখেন, তারপর না দেখে যদি আপনারা ইনভেস্টমেন্ট করে ফেলেন ট্রেজার ফান্ডে, আপনারা হয়তো বিরাট বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। কিভাবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে একটু পিছনে নিয়ে যায়, ব্যাকডেটে। যে আপনার ট্রেজার এনএফটি যখন বন্ধ হয়েছে, যখন আমাদের উইথড্রল বন্ধ হয়েছে, তখন অনেকেরই কারো 1,000, কারো 5,000, কারো 10,000, যাদের বড় বড় লেভেল তাদের কথাগুলো আমি বলছি না, যারা নিচ দিকে এসছে একদম লাস্টের দিকে, তাদের 1,000, 2,000, 5,000, 4,000, 3,000 এরকম ভাবে কিন্তু ডলার ওয়ালেটে ছিল। তারপর কিন্তু উইথড্রলটা বন্ধ হয়েছে। তারপর আমরা অনেক মেসেজ পেয়েছি, অনেক কিছু জিনিস হয়েছে, অনেক সময় পেরিয়ে গেছে, আমরা তারপরে কি পেলাম? ট্রেজার ফান্ড। তো ওই লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা ট্রেজার ফান্ডে লগ ইনও করেছি, ওয়ালেটও কানেক্ট করে নিয়েছি। ওয়ালেট কানেক্ট করার পর আমরা কি দেখতে পাচ্ছি? যে আমার ট্রেজার এনএফটিতে যে ডলার ছিল, সেই ডলারে কিন্তু ট্রেজার ফান্ডে আমাকে স্টেক দেওয়া হয়েছে। সেই স্টেকটা করতে গেলে 12,500 আমাকে গ্যাস ফি সর্বনিম্ন লাগছে। ধরুন এখানে একটা গেম প্ল্যান আছে। আপনার ধরুন ট্রেজার এনএফটিতে $10,000 ছিল। $10,000 যদি থাকে, তাহলে আপনাকে ট্রেজার ফান্ডে $10,000 এনএফটি স্টেক দেয়নি কেন? তখন আপনি দেখবেন যে আপনার $10,000 যেটা ছিল, সেটা আপনাকে ট্রেজার ফান্ডে 2,000, 2,000, 2,000 করে 5টা কিন্তু স্টেক দেওয়া হয়েছে। এটা একটা বিরাট গেম প্ল্যান। তার কারণ হচ্ছে, আপনারা একটা জিনিস ভাবুন, যে আপনাকে 10,000 এর একটা এনএফটি কেন স্টেক করতে দেওয়া হলো না? তার কারণটা হচ্ছে এটাই। আপনাকে আমি একটা ক্যালকুলেশন দেখাচ্ছি, দেখুন। তো ক্যালকুলেশনটা হচ্ছে যে, আমি একটু ক্যালকুলেটরটা খুলে নিই। তো ক্যালকুলেটরটা খুলে নিলাম। তো আপনাদেরকে দেখাই যে আপনার যদি $10,000 যেটা আপনার এনএফটিতে ছিল, সেই $10,000 যদি আপনাকে ট্রেজার ফান্ডে স্টেক করতে হতো, আপনাকে 12,500 গ্যাস ফি দিত। তো আমি সর্বনিম্ন হচ্ছি 12,500 গ্যাস ফি 1%। আপনি 3 দিন, 4 দিন, 5 দিন করুন, তাতে কোনো অসুবিধা নেই, আপনার গ্যাস ফি বাড়ছে না। আপনি যদি পার্সেন্টেজ বেশি নেন, তাহলে কিন্তু আপনার বাড়ছে। আমি 1% ধরে নিচ্ছি। $10,000 যদি আমাকে একটা এনএফটি দিত স্টেকের জন্য, তাহলে 10,000 ইন্টু 1% সমান কত হচ্ছে? সমান 100 পার ডে। হয়েছে $100 পার ডে। $100 ইন্টু যদি আমি 3 দিনের করি, আমি সর্বনিম্ন ধরছি 3 দিন, তাহলে আমার $300। আমাকে ইনভেস্টমেন্ট স্টেকের জন্য কত করতে হচ্ছিল? গ্যাস ফি $50। তাহলে আমি ইনকাম কত করতে পারছিলাম? $250। এটা তো রিয়েলিটি। এবারে দেখুন, এটাকে আপনাকে কেন 2,000 করে ভেঙে দেওয়া হয়েছে। 2,000 করে যদি আপনি হিসাব করেন, যে 2,000 করে আপনাকে 5টা এনএফটি দিয়েছে স্টেকের জন্য, যেহেতু আপনার $10,000 ছিল এনএফটিতে, তবে 2,000 স্টেক করার জন্য কিন্তু আপনাকে 12,500 করতে হবে গ্যাস ফি। $2,000 ইন্টু 1% কত হচ্ছে? 20। 3 দিনে আপনার কত হবে? $60। আপনাকে গ্যাস ফি কত ডলার পেমেন্ট করতে হচ্ছে? $50। মানে আপনি $10 পাচ্ছেন। এটা হচ্ছে বিরাট একটা গেম প্ল্যান। এরপর আপনারা কি করবেন? আপনাদেরকে এই জন্যই এটা কিন্তু 10,000 টাকা ভেঙে 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 কিন্তু দেওয়া হয়েছে। এরপরে কি করবে কোম্পানি? যখন আপনি দেখবেন যে আমার 3 দিনে লস হচ্ছে, আমি করতে পারছি না, আমার যেটা পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? টাইমটা বাড়াবেন। আর এই টাইম বাড়ানোর জন্যই এই গেম প্ল্যানটা খেলানো হয়েছে। যখনই টাইম বাড়বে, আপনি বেশি দিনের জন্য করবেন, সবাই আস্তে আস্তে কিন্তু বেশি দিনের জন্য করতে থাকবে। এই বেশি দিনের যখনই জন্য আপনি স্টেক করে দেবেন, তারপরে কিন্তু ট্রেজার ফান্ড, আমার যেটা মনে হয়, উইথড্রল টোটালি বন্ধ করে দেবে। এটা আমার পার্সোনাল মনে হচ্ছে। তা না হলে আপনাকে $10,000 এনএফটি স্টেক দেয়নি কেন? আপনাকে $10,000 এনএফটিটা কেন আপনাকে 2 2 2 করে 5টাতে ভাগ করে দেওয়া হয়েছে? তার কারণটা হচ্ছে এটাই। আরও একটা বুঝুন, যাদের বেশি আছে, $2,000 ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে, তাদের তো ঠিক আছে,
তারা হয়তো $10 ইনকাম করতে পারবে, কিন্তু যারা লাস্ট টেজার এনএফটি লাস্ট স্টেজে এসছে, যাদের কাছে $200, $300, $400 পড়ে আছে, তারা কি করছে? তাদেরটা দেখুন, $300 যদি পড়ে থাকে তাহলে $300 একটা আপনাকে স্টেক দেওয়া হয়েছে। তার জন্য আপনাকে গ্যাস ফি পেমেন্ট করতে হবে 12,500 টোকেন। 12,500 টোকেনের ভ্যালু হচ্ছে কত? $50। তো আপনার আছে কত? $300 স্টেক আছে। $300 স্টেক যদি পার্সেন্টেজ করেন, 300 ইন্টু 1%, মানে আপনার পার ডে $3। আপনি যদি 3 দিনের জন্য স্টেক করেন তাহলে হবে আপনার $9। আপনার যে $50 গেল সেটা তো গেলই, আপনাকে $50 ইনভেস্টমেন্ট করার পর 3 দিন পর আপনি কিন্তু $9 পাবেন। তাহলে পার ডে $3। তাহলে আপনি যে $50 ইনভেস্টমেন্ট করছেন, সেই $50 যেটা ইনভেস্টমেন্ট রিসেন্ট গ্যাস ফি পেমেন্ট করে করছেন, সেটাকে আপনাকে উইথড্র করতে হলে, সেটাকে রিটার্ন নিতে গেলে আপনাকে কতদিন ওয়েট করতে হবে? তাহলে কতদিন ওয়েট করতে হবে? 50 ডিভাইডেড বাই $3 করে পার ডে, মানে আপনাকে 16 দিন, ম্যাক্সিমাম 17 দিনে স্টেক করতে হবে। জিনিসটা বুঝতে পারলেন? তাহলে যে $50 ডিপোজিট করে পর আপনি গ্যাস ফি পেমেন্ট করে পর স্টেক করছেন, তো তাহলে সেটাকে আপনাকে নিজের যেটা এই মুহূর্তে যেটা ডিপোজিট করছেন সেটা উইথড্র করার জন্য আপনাকে 16 দিন ওয়েট করতে হবে। জিনিসটা বুঝতে পারলেন? ট্রেজার ফান্ড আপনাদেরকে ট্রেজার এনএফটির যে ডলারগুলো, সেগুলো আপনাদেরকে শুধুমাত্র থালায়, খাবার থালার মতো সাজানো আছে, সেটাকে সাজিয়ে রেখেছে। তারপর আপনাদেরকে বলা হচ্ছে আপনারা ডিপোজিট করুন। আপনারা যেটা ডিপোজিট করছেন তার উপরে কিন্তু ওনারা রিটার্ন দিচ্ছে। আপনারা এটা এইটুকু আপনি ভেবে দেখুন। কিন্তু আপনাদেরকে একটা প্ল্যান দিয়ে দেওয়া হয়েছে যে আপনার যে ডলার আছে সেই ডলার অনুযায়ী পাবেন। তার কারণ লাস্টে যারা এসছে, যারা লাস্টে একদম জয়েন করেছে, তাদের কাছে সব থেকে বেশি মানুষ তাদের টাকা ফেসে আছে। কোম্পানি এটা খুব ভালো করে জানে। জিনিসটা বোঝা গেল? যারা সিনিয়র লিডার ছিল তারা বেশিরভাগই ডলারগুলো তুলে পরে ঈদের সময় নিচের যে স্টেপগুলোতে যারা এসছে তাদেরকে জয়েন করিয়ে দিয়েছে। তাহলে ফেসে আছে কাদের? নিচেরগুলোতে সব থেকে বেশি। এটা হচ্ছে সম্পূর্ণ গেম প্ল্যান। হয়তো ভিডিওটা বড় হয়ে গেল, আপনাদেরকে আরও একটা ভিডিও আমি এনে দেবো। তো আপনারা এই গেম প্ল্যানটা বুঝুন। যদি বুঝতে না পারেন ভিডিওটা বারবার দেখুন, তারপরে আপনি বুঝুন, তারপরে ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা করবেন। আমি আপনাদেরকে ফোর্স করছি না, ইচ্ছে আপনার, ইনভেস্টমেন্ট আপনার, রিস্ক আপনার, প্রফিট আপনার, লস আপনার। আমি করেছিলাম, আমার উইথড্র হয়ে গেছে, আমি আর করব না। আমি যদি করি সেটা মাত্র আমার দর্শকদের জন্য, আমার বন্ধুদের জন্য আমি করেছিলাম, যেটা এখানে গেম প্ল্যানটা বোঝার জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, বেশি কিছু বলছি না। অনেক কমেন্ট আছে, সেই কমেন্টের কোশ্চেন যেগুলো আছে সেগুলোর জন্য আমাকে ভিডিও রেডি করতে হবে। তাই এখনের মতো সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব না করেছেন তারা সাবস্ক্রাইব করে নিন, না হলে এই গেম প্ল্যানগুলো আপনারা বুঝতে পারবেন না, কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন না, জিনিসগুলো জানতে পারবেন না। জিনিসগুলো বোঝাতে পারলাম। যে যারা যারা বুঝতে পেরেছেন আশা করছি তারা কমেন্ট করে জানান যে হ্যাঁ বুঝতে পেরেছি। আর যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় এই এত জিনিস বোঝাতে। আমি চাইবো শর্ট করে আরও একটা ভিডিও করে দিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।